বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে আমেরিকা ওই বিগড়ে যাওয়া দেশগুলোকে যে তাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করে বা তাদের গালি দেয় কিভাবে তাদের সোজা করেছে। আপনাদের মনে আছে আজ থেকে 15 দিন আগে পাকিস্তান জোরে জোরে দুনিয়া জুড়ে চিল্লাচ্ছিল যে আমেরিকাকে তারা তাদের দেশে একটাও আর্মি বেস বানাতে দেবে না, নিজের দেশে আমেরিকান সেনাকে ঢুকতেও দেবে না। আর পাকিস্তান এর জন্য চিল্লাচ্ছিল কারণ তার মনে হচ্ছিল পাকিস্তানে আমেরিকার আর্মি বেস হওয়া আমেরিকার বাধ্যতা। এক্ষেত্রে যত বেশি তারা চিল্লাবে তাদের বার্গেনিং পাওয়ার তত বাড়তে থাকবে আর অত বেশি পয়সা তারা আমেরিকার থেকে নিতে পারবে। যখন আমেরিকার জানতে পারে যে পাকিস্তান তাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করছে তখন আমেরিকা বলে, ঠিক আছে, আমাদের আর্মি বেস লাগবে না, আমরা আর্মি বেস দিয়ে কি করব, আমরা তো বিনা আর্মি বেসেই আফগানিস্তানে বোমাবর্ষণ করছি তালেবানের বিরুদ্ধে। সেটা কিভাবে? আমেরিকা পুরো দাবাং প্রসেসে, আগে হ্যাঁ দাবাং প্রসেসে আমেরিকা নিজের জঙ্গি ডেরাকে নিয়ে আসে, পাকিস্তানের সৈন্য সীমায় দাঁড় করে আর তারপর তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে যুদ্ধবিমানগুলোকে ওড়ায়। এরপর পাকিস্তানের ওপর থেকে যুদ্ধবিমান যায় আফগানিস্তানে প্রবেশ করে আর তালেবানের ওপর হামলা চালায়। গত এক সপ্তাহ ধরে এটাই চলছে। আর পাকিস্তানে এত সাহস নেই যে আমেরিকান বায়ুসেনা বা নৌসেনাকে এক ফোঁটাও ছুঁয়ে দেখায়। আর সেই সাহস পাবেই বা কিভাবে? কারণ যদি তারা কিছু বলে তাহলে আমেরিকার জঙ্গি ডেরার এত ফায়ার পাওয়ার রয়েছে, এত দুর্দান্ত তার ক্যাপাসিটি রয়েছে যে পুরো পাকিস্তানকে তছনছ করে রেখে দেবে। দেখুন, এটা হলে চীন ভীষণ খুশি হতো, কেননা পাকিস্তান যদি দুনিয়ার কোথা থেকেও পয়সা না পায় তাহলে শেষে পাকিস্তান আরো বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়বে চীনের ওপর। যেটা চীন পাকিস্তানকে বলবে পাকিস্তানকে সেটাই করতে হবে। সদ্য এরকমটা হয়েছেও। অনেক যে চীনা নাগরিক ছিল পাকিস্তানে তাদের ওপর হামলা হওয়া শুরু হয়ে যায়। এরপর চীন সরাসরি পাকিস্তানকে হুমকি দেয়, হয় আমাদের চীনা নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করুন, না হলে আমরা আমাদের প্রায় 30-40 হাজার সেনা ডিপ্লয় করব পাকিস্তানে। আর এছাড়া পাকিস্তানকে চীন খোলামেলা বিভ্রান্ত করেছে। চাইনিজ মিডিয়াগুলো একদম পরিষ্কার লেখা শুরু করে দেয়, যদি পাকিস্তান ঠিকমতো ইনভেস্টিগেশন না করে চীনা নাগরিকদের হত্যার, তাহলে আমরা সেনা পাঠাবো পাকিস্তানে। এমনকি মিসাইল সিস্টেমও মোতায়েন করবো যে আতঙ্কবাদীদের ওপর মিসাইলের বৃষ্টি নামাবে। আর এটা পাকিস্তানের জন্য ভীষণই এম্বারেসমেন্ট ছিল। গোটা দুনিয়াতে পাকিস্তানের নিন্দা হয়। এটা বলা হয় যে দেখুন পাকিস্তানের সাথে চীন কিভাবে গোলামের মতো ব্যবহার করছে। অবশ্য পাকিস্তানের তো নাক কান কাটা, লজ্জা শরমের কোনো বালাই নেই। পাকিস্তানের এই ভয়টাই ছিল যেন চীন সত্যি তাদের দেশে সেনা মোতায়েন করে দেয়। সেই কারণে তারা চীনকে প্রেসারাইজ করার জন্য একটা পদ্ধতি খুঁজে বার করে। ওই পদ্ধতি হলো আমেরিকার শরণে যাওয়া। আপনারা স্ক্রিনের দিকে তাকান, পাকিস্তানের যে এনএসএ রয়েছে সে গেছে আমেরিকা, আর উনি আমেরিকার এনএসএর সাথে আলোচনা করেছেন। বলা হচ্ছে এর পেছনে দুটো বড় কারণ রয়েছে। সবার প্রথমে তো হলো চীনকে এখানে একটা ওয়ার্নিং দেওয়া, যদি আগামী সময়ে তারা বেশি প্রেসারাইজ করে পাকিস্তানকে তাদের দেশে সেনা পাঠানোর জেদ করে তবে পাকিস্তান পুনরায় আমেরিকার শরণে চলে যাবে। দ্বিতীয় সবচেয়ে বড় ইস্যু হলো পয়সা। আজকের তারিখে পাকিস্তান চায় যে ঋণ রয়েছে চীনে সেটা যেন পাকিস্তানের মাথা থেকে একটু নামে। ঋণ যত বাড়ছে তত বেশি চীন পাকিস্তানের সাথে গোলামের মতো ব্যবহার করছে। এক্ষেত্রে সে আমেরিকার থেকে ধার নিয়ে ঋণের বোঝা কিছুটা কমাতে চায়। কিন্তু আমরা সবাই চিনি আমেরিকাকে। আমেরিকা পাকিস্তানকে একটা ফোঁটাও ফিরতে দেবে না। এখানে পাকিস্তানকে কিছু না কিছু রিটার্ন দিতে হবে আমেরিকাকে। এখন সেটা আর্মি বেস হবে না অন্য কিছু, সেটা তো ভবিষ্যতেই বলবে। কোথাও না কোথাও এটা ভারতের জন্য শুভ সংকেত। আসলে পাকিস্তান আর চীনকে যে আয়রন ব্রাদার বলা হয় সেটা আসলে কিছুই না, মেনলি পাকিস্তান ঋণের একটা ঘটি। যদি ভবিষ্যতে যুদ্ধের মতো পরিস্থিতি আসে তাহলে আমেরিকা হয় কৌশল করে, না হয় পয়সার দমে পাকিস্তানকে যুদ্ধে হস্তক্ষেপই করতে দেবে না। সেই জন্য এক্ষেত্রে ভারতকে এখন পুরো নজর দেওয়া উচিত শুধু আর শুধুমাত্র চীনের ওপর। এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান।